এস্টেটের রেজাল্ট কবে? এস্টেট এক্সাম তো অনেকদিন আগে দিয়ে চলে এসেছি দাদা। আহ, তো এস্টেট নিয়ে কোনো আপডেট পাচ্ছি না। তো এস্টেট নিয়ে দাদা কোনো আপডেট তুমি যদি দাও তাহলে খুব ভালো হয়। আগামীকাল এস্টেটের রেজাল্ট বেরোবে, আহ, তো সেটা তো হলো না। এই রকম প্রচুর প্রচুর কমেন্ট এসেছে, বা হোয়াটসঅ্যাপে এসেছে, ইউটিউবের কমেন্ট সেকশনে এসেছে। তো সেইটা নিয়ে আজকের ভিডিওতে ডিটেইলসে তোমাদের সাথে ডিসকাস করব। তো শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে এবার, আর একটু নিশ্চিন্তও হবে। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আজকে তো সানডে, সকলেরই ছুটির দিন। তো আগের যেটা ভিডিও, আমি ভিডিওতে তোমাদেরকে বিহারে স্কুল টাইমিং, ছুটি এগুলো নিয়ে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। তো সেখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে শনিবার হাফ ডে থাকে কিনা। অনেকে দেখলাম কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করেছে, বা হোয়াটসঅ্যাপেও অনেকে মেসেজ করে জিজ্ঞাসা করেছে, দাদা তুমি তো সবই বললে, কিন্তু স্যাটারডেতে হাফ ডে থাকে কিনা সেটা তো বললে না। হ্যাঁ, সেটা আমার মিস্টেক হয়ে গেছে, সেটা বলতে ভুলে গেছিলাম। তো গতকাল স্যাটারডে আমাকে কিন্তু ফুল স্কুল করেই তারপরে আসতে হয়েছে, ঠিক আছে। মানে আপাতত এখনো পর্যন্ত স্যাটারডেতে হাফ স্কুলের কোনো আহ, কিছু নেই। মানে জবের থেকে আমাদের জয়েনিং হয়েছে, আমরা মানডে টু স্যাটারডে পুরো ফুল স্কুল করছি। প্রথমে তো 9টা থেকে 5টা করতে হচ্ছিল, তো সেটা একটু কমিয়ে এখন 4:30তে এসেছে, 9টা থেকে 4:30। তো কোনোদিনই হাফ ডে আপাতত নেই। তো পরবর্তীতে দেখা যাক আহ, কিছু হয় কিনা, কারণ 2-3 বছর আগে স্যাটারডে হাফ ডে হতো বিহারে, কিন্তু আপাতত সেই হাফ ডেটা নেই। মানে কোনোদিনই হাফ ডে বলে কোনো দিন নেই বিহারে। শুধুমাত্র মাদ্রাসা, এই মাদ্রাসা বলছি সরি, উর্দু কিছু কিছু স্কুল রয়েছে যেইখানে সানডে না ছুটি দিয়ে ফ্রাইডেতে ছুটি দেয়া হয়, ঠিক আছে। আচ্ছা, যাদের সেই রকম স্কুলে পোস্টিং হবে তারা পাবে ফ্রাইডে ছুটি, সানডেতে স্কুল খোলা থাকবে, এরকমটা নিয়ম বিহারে, ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে এস্টেটের রেজাল্ট সম্পর্কে অনেকেই জানতে চায়। বা ব্যাপার হচ্ছে এস্টেট অনেক দিন হয়ে গেল তোমরা দিয়েছো, তোমরা ব্যস্ত হয়ে গেছো, অনেকে অনেকে অনেক রকম ভাবে মেসেজ করছো, কমেন্টে লিখছো যে দাদা অনেক দিন হলো এক্সাম দিয়েছি, এস্টেটের রেজাল্ট সম্পর্কে কোনো আপডেট কি আছে, বা এস্টেটের রেজাল্ট কবে বেরোতে পারে, বা কি খবর একটু যদি জানান। তো ব্যাপার হচ্ছে দেখো, এস্টেটের রেজাল্ট যেটা আপাতত পর্যন্ত জানা যাচ্ছে, কারণ মাঝখানে একটা ঝড় উঠেছিল যে গতকাল বলছি, পরের দিন স্টেটের রেজাল্ট বেরোবে, 2-3 দিন আগে এরকম একটা নিউজ ঠিক নয়, ওই হাওয়ায় কথা ভাসে যে এইরকম একটা কথা ভেসেছিল। তো সেইটা নিয়ে অনেকে হয়তো ভিডিও করেছিল, তারপর আমাকে অনেকে কমেন্ট সেকশনে লিখেছিল যে দাদা মানে আগামীকাল কি স্টেটের রেজাল্ট বা এরকম কিছু। তো দেখলেই তোমরা রেজাল্ট কিন্তু আপাতত বেরোয়নি। তো ব্যাপার হচ্ছে আপাতত যেটা বলা রয়েছে, হ্যাঁ, তবে খুব তাড়াতাড়ি বেরোনোর কথা, মানে 15 অগাস্টের আগে মানে স্টেটের রেজাল্ট বেরোনোর কথা রয়েছে। যদি 15 অগাস্টের আগে না হয় তাহলে একটু পেছোতে পারে, কিন্তু 15 অগাস্টের আগে স্টেটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে। আর তার সাথে বিপিএসসি হেডমাস্টার হেড টিচারেরও একটা এক্সাম নিয়েছিল, যেইটার রেজাল্টও 15 অগাস্টের আগে বেরোবে। তো আশা করা যাচ্ছে যেটা, যে এস্টেটের রেজাল্ট, আর এস্টেট যদিও বিএসইবি দেবে এস্টেটের রেজাল্টটা, আর হেডমাস্টার হেড টিচারের রেজাল্ট বিপিএসসি দেবে, দুটো আলাদা আলাদা সংস্থা। তো আশা করা যাচ্ছে 15 অগাস্টের আগে। আর তো বেশি দিন নেই, আজকে তো 11 অগাস্ট হয়েই গেল, আর 2-3টে দিন ওয়েট করে নাও। তো এস্টেটের রেজাল্ট হয়তো পেয়ে যাবে তোমরা। এবার ব্যাপার হচ্ছে এস্টেটের রেজাল্ট পাওয়ার পর অনেকে আবার এইটাও প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে এস্টেটের রেজাল্ট তো পাবো, সেটা কি অনলাইন অফলাইন কিরকম পাবো। তো দেখো, প্রথমে তো তোমরা অনলাইনে তোমাদের রেজাল্ট দেখতে পাবে ওয়েবসাইটে। সেইখান থেকে মানে একটা ওয়েব কপি দেয়া হবে, সেই ওয়েব কপিটা তোমরা প্রিন্ট আউট বের করে রেখে দেবে। কারণ বিপিএসসির নোটিফিকেশন এখন কতদিন বাদে বেরোবে তার উপরও ডিপেন্ড করবে। তো এবার ব্যাপার হচ্ছে তোমরা প্রিন্ট আউট বের করে রেখে দেবে যেটা এস্টেটের রেজাল্ট অনলাইনে আসবে। এবার তারপরে অফলাইনেও রেজাল্ট দেয়া হবে, মানে মার্কশিট যেটা তোমার এস্টেটের, সেটা কিন্তু এস্টেটের একটা সার্টিফিকেট হিসেবে দেয়া হয়।
এবার আদার স্টেটের ক্যান্ডিডেট যারা, আদার স্টেট ক্যান্ডিডেটদের স্টেটের সার্টিফিকেটটা দেয়া হয় জেনারেলি পাটনাতে। তো সেটা হচ্ছে নোটিফিকেশন বের করবে, বিএসইবি থেকেই নোটিফিকেশন একটা বেরোবে। সেই নোটিফিকেশনে ডিটেইলসে লেখা থাকবে পাটনায় কোন স্কুলে, কারণ এক একজনের এক এক জায়গায় দেয়া হয়, কোন স্কুলে বা কোন কলেজে পাটনায় কোথায় দেয়া হবে আদার স্টেটের ক্যান্ডিডেটদের রোল নাম্বার ওয়াইজ স্লট করে দেয়া থাকে। তো সেই ডেটেই কিন্তু গিয়ে নিয়ে আসতে হয়, না হলে সেই ডেট যদি তুমি মিস করে দাও তাহলে তোমার পরবর্তীতে স্টেটের সার্টিফিকেট নেওয়াটা একটু সমস্যার ব্যাপার হয়ে যায়। কারণ আদার স্টেটের ক্যান্ডিডেট তোমরা পাটনায় কোথায় কি অত ভালো করে জানবেও না। তো আমাদের সময়ও সেই একই ব্যাপার হয়েছিল। আমার ক্ষেত্রে আমার জয়েনিং এর 7 দিন পর স্টেটের ফাইনাল যে সার্টিফিকেট সেটার স্লট দেয়া হয়েছিল। আমি জয়েনিং করলাম তার 7 দিন বাদেই ডেট ছিল একটা। তো সেই সময় আমাকে পাটনাতেই আদার স্টেটের ক্যান্ডিডেটদের দেয়। তো সেইখানে পাটনার থেকে গিয়ে স্টেটের যেটা সার্টিফিকেট হার্ড কপি সেইটা নিয়ে আসতে হয়েছিল। সেটা পরবর্তীতে অনেক কাজে লাগবে, তার জন্য সার্টিফিকেটটা অবশ্যই স্টেটের হার্ড কপি যেটা দেয়া হবে সেটা কিন্তু নির্দিষ্ট টাইমে গিয়ে কালেক্ট করে নেওয়া তোমাদের দায়িত্ব। তো কিভাবে স্টেটের সার্টিফিকেট নিতে হয় বা সেটা তো তোমাদেরকে জানিয়েই দিলাম। আর নোটিফিকেশন আসলেও সেটা অবশ্যই আমি ভিডিওতে ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করে দেব, সেটা নিয়ে চিন্তা নেই। তো আপাতত একটু নিশ্চিন্তে থাকো যে কিছুদিনের মধ্যেই স্টেটের রেজাল্ট চলে আসবে। তো ব্যাপার হচ্ছে সানডেতে আজকে এইটুকুই তোমাদের জন্য ভিডিওতে রাখলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। গতকাল থেকে তো আবার স্কুল স্টার্ট হয়ে যাবে, একটা দিনই ছুটি। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।